আপনার উদ্যোগটা দিলে ওই তো লোকটা খুব ভালো হয়েছে। সভাপতি ভাই সভাপতি ভালো আছে না সভাপতি ঠিক আছে। আজকে কোন একটা লাভ দেয় পানিতে কিন্তু বেশি দূর থেকে না এই সব পুঁটি মাছ কিন্তু অনেক কথাই বলবে। স্যার আছেন তোমাদেরও যাওয়া আছে ভালো বিষয়টা স্মরণ করলাম কেন বর্তমান ছেলেরা এগুলো জানে জনশব্দ তখন শুনলাম এই এলাকায় একজন দিনমজুর লোক মারা গেছে তার 3টা মেয়ে রেখে সে মারা গেছে স্ত্রী রাখেন তার কোনো ব্যবস্থা নেই তো বাড়িতে গিয়ে শুনলাম যে এই লোকটার দাফনের টাকা ছিল না কোন কবরস্থানে তার ওই এলাকায় ঈশান গোবর মানে সব পারিবারিক কবরস্থান এখন কেউ জায়গা দেয় না উনি গরিব মানুষ দিনমজুর তার 3টা মেয়ে 2টা মেয়ে বিয়ে হয়েছে দিনমজুরের সাথে স্ত্রী আর ছোট্ট একটা বাচ্চা 3 দিন হলো মারা গেছে আমি 3 দিনের দিনে বাড়িতে গেলাম যখন আমি শুনলাম যে একটু জায়গা তার হয় নাই তারপরে সৌদি আরবের থেকে এক লোক তাকে সে ফোন করে একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছে তারপর তার কবর হয়েছে ভাই এই আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি আর এই মাটিতে তোমাকে আমি মিশিয়ে দিব আর এই মাটির থেকে আবার তোমাকে আমি পুনর্জন্ম করব এই তো সেই মাটি যদি আমার এক ভাই আজকে তার কপালে না যদি মৃত্যুর পর এর যে দুঃখের আর কিছু আছে আর এইরকম একটা মহৎ কাজের জন্য আজকে আপনারা ডাকছেন আমি না আসতে পারি এই জন্য ঢাকার থেকে আমি দৌড়ে চলে এই জন্য আমি ওই ঈশান কুমার কোর্টে ঘোষণা করছিলাম যে আপনারা একটা জায়গা ঠিক করেন আমি একটা জায়গা কিনে দেব তো জায়গা তারা ঠিক করলো এখন আইসা কয় কি যে ভাই জায়গা তো ঠিক করছে টাকা দেন আমি এই আপনাদের মুখে শুনলাম একটা ঐতিহ্যবাহী কবরস্থান ওইটাই হচ্ছে আপনার আমার পার্মানেন্ট ঠিকানা ওখানে চিরদিন থাকতে হবে আর হাদিসে আসছে কবরে নামানোর পরে 3টা প্রশ্ন জবাব দিতে হবে কোনটা দেবে প্রশ্ন 3টা জানাই দিছে আগে প্রশ্ন আউট করে দিছে প্রশ্ন 3টা কে তোমার রব কে আল্লাহ তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমার ধর্ম কে ইসলাম তাই তো বলে দিলাম কিন্তু কবরে নামার পর এই জবান আল্লাহ তাআলা বলে দিবে কিন্তু মুখ দিতে আসবে না যদি তার আমল সহি না হয় যদি তার আমল সহি না আর আমল সহি হইতে পারে কার তিনি হালাল রিজিক খান